বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৫৫তম জন্মদিবস উপলক্ষে সেবামূলক কর্মসূচির আয়োজন বিজেপির। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিজেপির উদ্যোগে ভাতারের সাহেবগঞ্জ এলাকায় ৫,৫০০ জন মানুষের অন্নভোগের ব্যবস্থা। জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৫৫তম জন্মদিবস উপলক্ষে তার মঙ্গল কামনায় ভাতারের কাশীপুরে কাশীনাথ মন্দিরে পূজা অর্চনার আয়োজন করা হয়। পুজো শেষে সাহেবগঞ্জ বাসস্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে সেবামূলক কর্মসূচি হিসেবে খিচুড়ি ভোগের আয়োজন করা হয় ভাতারের সাহেবগঞ্জ মোড়ে। পাতে ছিল খিচুড়ি, সবজির তরকারি, পায়েস। বিজেপি যুব মোর্চা বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কারফা এবং মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষের দাবি, বিজেপির এই কর্মসূচিকে বানচাল করতে তৃণমূলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও কর্মসূচিতে অংশগ্রহণের নিষেধ করেন। শত বাধা অতিক্রম করে হাজার হাজার সাধারণ মানুষ এই সেবামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে। তবে বিজেপির এই দাবিকে দিবা স্বপ্ন বলে কটাক্ষ করেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ। কটাক্ষের ছলে তিনি বলেন, বিজেপি নেতাদের বয়সভিত্তিক জন্মদিবস উপলক্ষে পাড়ায় পাড়ায় খিচুড়ি ভোগ আয়োজন হলে আমিও খুশি। শীতকালে বনে জঙ্গলে এই ধরনের পিকনিক হয়। বিজেপি এই অঞ্চলে ১২টা বুথে তাদের কর্মীদের নাম বলতে পারবে না। কাজে বিজেপির এই কর্মসূচিকে আমরা গুরুত্ব দিতে চাই না। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বাবার জন্য আসা, বাবাকে তুলবো না। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা, নন্দীগ্রামের বিধায়ক, যিনি মুখ্যমন্ত্রীকে ১৯৫৬ ভোটে হারিয়েছেন, সেই জনপ্রিয় জননেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ৫৫তম জন্মদিন। তাই দাদার মঙ্গল কামনায় আজকে আমরা ভাতার বিধানসভার বিজেপির যারা কার্যকর্তা আছেন, যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন, মোদিজিকে ভালোবাসেন, পার্টিকে ভালোবাসেন, শুভেন্দুদাকে ভালোবাসেন, তারা আজকে দাদার মঙ্গল কামনায় ভাতারের সাহেবগঞ্জ ১ নম্বর অঞ্চলের কাশীপুরে কাশীনাথতলায় দাদার মঙ্গল কামনায় আমরা পুজো দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে সাহেবগঞ্জে আমাদের দাদার ৫৫তম জন্মদিন উপলক্ষে ৫৫০০ লোকের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক সমাগম হয়েছে। আপনারা এসে থেকে দেখছেন লোকজন খেয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত প্রায় ৩,০০০ পেরিয়ে গেছে। তো খুব স্বাভাবিকভাবে এরপরে সন্ধ্যের বেলায় আমরা ভাতার বাজার নাসিকগ্রাম মোড়েও আমরা এই কর্মসূচি করব। আমরা সেবামূলক কর্মসূচি করছি, এটা কোনো রাজনীতির বিষয় নয়। আমরা এর আগে দেখেছেন, গত বছরে আমরা অটলজির 25শে ডিসেম্বর অটলজির জন্মজয়ন্তীতে আমরা দুস্থ মানুষদের কম্বল বিলি করেছি ভাতার নাসিকগ্রাম মোড়ে।
আমরা মোদিজির জন্মদিনে এই 2 মাস 3 মাস আগে ভাতার হসপিটালে আমরা ফল বিক্রি করছি রোগীদের। আজকে আমরা শুভেন্দুদার জন্মদিনে মানুষকে অন্ন সেবা দিলাম। এটা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটা সেবা কর্মসূচি। এখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এসছেন এবং আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তার জন্য আমরা এই সাহেবগঞ্জের এলাকার মানুষ এবং গ্রামের মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমি নাম প্রকাশে অনিচ্ছুক। এখানকার বহু স্থানীয় মানুষ, ব্যবসাদার, চাকরিজীবী আমাদেরকে অর্থ, চাল, জায়গা, জল, বিদ্যুৎ দিয়ে সহযোগিতা করেছেন, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত, অকল্পনীয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি রাজ্যের মানুষ বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দুদাকে, মোদিজিকে কতটা ভালোবাসেন। সকাল থেকে কী কী কর্মসূচি ছিল? সকাল থেকে আমাদের এখানে পুজো দেওয়া হলো, পুজো দেওয়ার পর অন্ন সেবা। এমনি আমরা সেবামূলক কর্মসূচি করছি, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কিন্তু রাজনৈতিক কর্মসূচি যদি কেউ ভেবে থাকে সেটা তাদের ব্যাপার। তৃণমূল এসেছিল একটা বাইক বাহিনী নিয়ে, গোটা 20 লোক নিয়ে, বন্ধ করবে বলে এলাকায় পাড়ায় পাড়ায় ঢুকে তারা হুমকি দিয়েছে। ব্লক সভাপতি বাসুদেব জোসের নেতৃত্বে, হয়তো বাসুদেব জোসের চেয়ারটা চলে যাবে, এমএলএ সাহেবের কাছ থেকে উনি ঝাড় খেয়েছেন। তো বাসুদেব জোসের গ্রাম নূরপুরে পর্যন্ত মাইকে করে প্রচার হয়েছে এবং নূরপুরের লোকরা, উনি যদি দেখে যেতে পান, নূরপুরের লোকের ভোটার কার্ড এবং আধার কার্ড এখানে দেখিয়ে দেবো আমরা, তারা এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, খাচ্ছেন এবং পরিবেশনও করছেন নূরপুরের লোক। সুতরাং এটাই বলবো, এইসব চমকানি ধমকানি দিয়ে মানুষকে আটকানো যাবে না। এটা একটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ, বিজেপিকে নিয়ে, শুভেন্দুদাকে নিয়ে, মোদিজিকে নিয়ে। তারই ফলশ্রুতি হিসেবে এই এলাকায় আপনারা দেখতে পেয়েছেন আজকের আগে কোনো ফ্ল্যাগ ছিল না, আজকেই ফ্ল্যাগ উঠেছে। আর আজকে কিন্তু এখানে কয়েক হাজার লোক খেয়ে গেল। তার মানে মানুষ আমাদের সঙ্গে আছে, এই বুথগুলো আমরা জিতি। কিন্তু এদেরকে সন্ত্রাসে, এখানকার স্থানীয় বিধায়ক এবং ব্লক সভাপতি সন্ত্রাস, আমি নাম করে তাদেরকে বারবার হাইলাইট করতে চাই না, সন্ত্রাসে এখানকার মানুষের মুখটা বন্ধ রাখতে বাধ্য করেছেন। তা আমরা বলেছি যে এরকমভাবে সন্ত্রাস চালিয়ে আর হবে না, বাঁধন ভাঙবে, মানুষ বেরোবে। আগামী 26-এর নির্বাচনে তৃণমূল বাংলা থেকে উৎখাত হবে। যেরকম বিহার থেকে ফের আমরা বিহারে জয়লাভ করেছি, এখানেও বাংলাও বিজেপির নেতৃত্বে সুশাসন এবং উন্নয়নের সরকার আসবে। এবং আমরা রাজনীতি বলতে বুঝি পঞ্চায়েতের টাকা চুরি, এসব কাটমানি নয়, গোলাগুলি বন্দুক নয়। পশ্চিমবাংলা জুড়ে প্রচুর কারখানা হবে, প্রচুর মানুষ বেকার, সবাইকে তো সরকারি চাকরিজীবী দেওয়া সম্ভব নয়। কারখানা হবে, মানুষের কর্মসংস্থান হবে, এই জন্য আমাদের বিজেপি সরকার চাই। আপনার নাম? আমার নাম সৌমেন কারফা। আমি বিজেপি যুব মোর্চার রাজ্যের পদাধিকারী এবং বর্ধমান বিভাগের কনভেনার। আমি 4খানা লোকসভা দেখি, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূম, 4টে জেলা আমার রাজ্য থেকে দায়িত্ব আছে। অভিজ্ঞতা এটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিয়েছিলাম যে ব্লক সভাপতির এখানেই আমরা প্রোগ্রামটা করব। উনি স্বদল বলে আজকে হুমকি চমকি দিয়েছেন এবং আশেপাশের এলাকায় সব বাড়ি বাড়ি গিয়ে এখানে আসার জন্য বারণ করে দিয়েছিল। কিন্তু আমাদের চ্যালেঞ্জ ছিল, আমরা সফল করেছি। এবং সবথেকে বড় কথা, এখানে স্কুলে মিড ডে খায় যেসব ছাত্রছাত্রীরা, তারাও আমাদের এই প্রোগ্রামে এসেছে এবং আমাদের অন্ন সেবা গ্রহণ করে। এটা আমরা খুব খুশি। এবং এই এলাকাটা সন্ত্রাসিত এলাকা। আমাদের বিধায়ক এবং ব্লক সভাপতি যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন, হুমকি চমকি করে যাচ্ছেন, সেই উপেক্ষা করেও আজকে হাজার হাজার মানুষের সমাগম, এটাতে আমরা খুশি। এবং আগামী দিনে একটাই বলবো যে আমাদের রাজ্যে বিজেপি আসছে, এই অঞ্চলেও আসবে। আমি মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষ। আপনি রবীন্দ্র অধিকারী আজকে জন্মদিবস উদযাপন করেছেন বিজেপির তরফ থেকে। তো ওদের যেটা দাবি যে তৃণমূলের পক্ষ থেকে বাড়ি বাড়ি যে লোকজনদের মানা করা হয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, যে দলের ভিত থাকে না, তাদের ভিত তৈরির জন্যে অপপ্রচার ছড়ানোই তাদের একটা মূল লক্ষ্য থাকে। তো এখানে আমরা যেটা রাজনীতি করি, 365 দিন মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সুখে দুঃখের সঙ্গে থেকে মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি। আমার কানে এলো যে এখানে নাকি শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন হবে, একটা মাইকিং করা হয়েছিল এবং 55 বছর বয়সে নাকি শুভেন্দু অধিকারী রয়েছে, তাই 5500 লোককে এখানে খিচুড়ি খাওয়ানো হবে। ভালো কথা। এই রকম যদি প্রতিদিন নেতাদের কারু 55 বছর, কারু 60 বছর, কারু 70 বছর, কারু 75 বছর এই জন্মদিনগুলো পালন করা হয়, আর পাড়ায় পাড়ায় এইরকম খিচুড়ি খাবারের ব্যবস্থা করা হয়, এতে আমিও আনন্দ পাব। কারণ বিশেষ করে এই সময়টা, এটা একটা শীতকাল, শীতকালে দেখবে বনে বাজারে জঙ্গলে একটা পিকনিকের ব্যবস্থা হয়।
তা সেই ধরনের একটা কিছু ব্যবস্থা করেছে, এখানে আমাদের বলার কি আছে? দেখুন, ওই তো আমি প্রথমেই বললাম, যাদের কিছু থাকে না তারা হুমকি দেয়। দেখবেন দিল্লির পরিচয় পাখির মতন এখানে এখন আসবে, দিল্লিতেও কেউ হুমকি ঝাড়বে, এখানে এসেও কেউ হুমকি ঝাড়বে। এখন থেকে হুমকি শুরু হয়ে গেছে। সেই হুমকিটা কি? 26 সালে বাংলায় কোনো উন্নয়ন হয় নাই, 26 সালে অপেক্ষা আপনারা থাকুন, তৃণমূল বিজেপিকে ভোট দিন, 26 সালে বাংলাকে সোনার বাংলা তৈরি করব। 26 সালে আমরা ক্ষমতায় আসছি। দেখুন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু অবাস্তব স্বপ্ন আমরা অনেক সময় দেখেছি। ভোরের বেলায় অনেক অবাস্তব স্বপ্ন দেখতে দেখতে বিছানা থেকে পড়ে যায় জপাং করে। তা এটা সেই রকম একটা ব্যাপার, বাংলাতে স্বপ্ন দেখাই হবে। এর স্বপ্নের কোনো মূল্য বাংলার মানুষ ওদের দেবে না, কারণ বাংলার মানুষ, বাংলার মমতা ব্যানার্জি বাংলার মাকে তারা জানে, যে বাংলার মা যে কথা বলে বাংলার মা সেই কাজ করে। আমাদের উন্নয়নের পাঁচালি বেরিয়েছে, আমরা কিছু করি না, এই ধরনের অপপ্রচার চালায়। আমরা তাই পাঁচালির মাধ্যম দিয়ে সারা বাংলায় মানুষের কাছে পৌঁছিয়ে দেবো। বাংলার মানুষ দেখবে সত্যি বলছি না মিথ্যা বলছি।